আমাদেরকে একটু বলবেন যে আওয়ামী লীগের আমলে আপনার সাথে কি ধরনের নির্যাতন হয়েছে, আর এমন যেমন খুশি তেমন সাজো, এর কারণটা কি একটু যদি বলেন। এখানে আমি যে 28 তারিখ সমাবেশে আসতে গিয়ে আমি কাঁচা বাজার, এখানে আমি রিস্কাতে উঠার পরে আমার ব্যাগের মাঝে দান ছিল, এই মার্কা আমি তো নিয়ে আসছি, এখান থেকে তো আর এই যে গায়ে লাগাইতে পারি নাই। নিয়ে আসার পরে পুলিশ চেকপোস্টে আমার আটক করে বলে যে দানটা কেন, দান নিয়ে আসছে কেন। আমি বলছি কালকে সমাবেশ, আজকে যে সকালের দিকে সমাবেশে দান নিয়ে আসছে, বলছে না এ দান নিয়ে আসা যাবে না। আমি বলতেছে দান তো অবৈধ। আমি কিছু দান অবৈধ কোনো, দান তো আমার দলীয় মার্কা, ভাসানী সাহেবের মার্কা, হ্যাঁ প্রেসিডেন্ট মরহুম যে জিয়াউর রহমান সাহেবের মার্কা, এটা বেগম খালেদা জিয়ার মার্কা, এটা অবৈধ হইব কিভাবে? অবৈধ। আমি বলছি যে অবৈধ নয়, আমার সাথে সাথে হ্যান্ডকাপ লাগাই দিছি। লাগানোর পরে 6টা পুলিশে 7জন পুলিশ ছিল, 7জনের মাঝে একজন বলছে ভাই কিছু টাকা দেন তোমাকে ছেড়ে দিব। সে বইয়ে আমি 1300 টাকাই ছিল, ওনাকে দিয়ে দিছি। দেওয়ার পরে এই পুলিশটা চলে গেছে, এই পুলিশটা আসে নাই, আমাকে ছাড়ে নাই। নেত্রকোনার যে বাবু সাহেবের এলাকার এক মিছিলে আমাকে উদ্ধার করছে। এই গতিকে বলছি 1300 টাকা আমি পুলিশের কাছ থেকে আদায় করতে চাই। আমার 13 লক্ষ টাকার দরকার নেই, আমার 1300 টাকা পাইলে প্রশাসনের কাছ থেকে এই হলো আমার দাবি। পুলিশ প্রশাসন টাকা নিল কিন্তু আপনাকে ছাড়লো না, সেই জন্য আপনার ওই 1300 টাকা আপনার লাগবে। 13 লক্ষ টাকা না লাগবে না, আমার 1300 টাকাই লাগবে। এই টাকা না হলে আমি না চলবে না। 1300 টাকা এই পুলিশ প্রশাসনের কাছ থেকে আমি আদায় করতে চাই। আপনার স্মৃতি বলেন, কি নাম আপনার? আসলে আমার আপনার নাম বরকতুল্লাহ বলু, কোথা থেকে আসছেন? জেলা বানিয়াচং থানা 5 নং দৌলতপুর ইউনিয়ন থেকে আসছি। আমার শেখ মুবারক আমার গুরু, উনার সাথে থেকে উনার রাজনীতি শিখে আজকে অতটুকু আসছি। আচ্ছা, একটা বিষয় একটু জানি, 1300 টাকার দাবি নিতে আজকে আসছেন নাকি এলো স্বদেশ তত্ত্বাবধান মানিল জাতীয়তা বিএনপি দলের মানিল তারেক রহমানকে দেখতে আসেন, কি কারণে? আজকে টাকাটা পরে পাইলেও চলবে, আজকে তারেক রহমান সাহেবকে দেখার জন্য আসছি। এই আবেগে আসছি, 17টা বছর ওনার জন্য অপেক্ষায়। সাধারণ মানুষ তো অপেক্ষাতে আছে, আমি নিজে অপেক্ষা। আজকে আগামীকাল ওনাকে নিজ চোখে সরজমিনে দেখতে চাই সরাসরি। এই দাবি মিডিয়া এত কাছে থেকে কি দেখার সুযোগ মিলবে? এত লোকের মিলে, এত সিকিউরিটি, এত পাহারা, এত কিছু নিরাপত্তার মধ্যে পরবর্তীতে চূড়ান্ত দাবি আমি দেখা করতে চাই। আচ্ছা, আপনার এই ছবি, এই ধান, এই শ্বাসটা হয়তো মানে তিনি অনলাইনে বসে বসে দেখতে পাবেন, আমাদেরকে একটু বলবেন তাকে কিছু বলতে চান কিনা আপনার? হ্যাঁ, আমার নেতাকে তো বলতে চাই যে আপনি আসলে স্বৈরাচারের শিকার, বিভিন্ন জায়গায় ঝামেলায় ছিলেন। আপনি এর হাতে আসলে ওনাকে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, ওনাকে সুস্থতা দান করুন, বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এই হলো আমাদের দাবি। দান তো আমার নেতার মার্কা, এই বেগম খালেদা জিয়ার মার্কা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, এটা মাথায় থাকবে। আপনি পুরো শরীর কেন ধান দিয়ে বাঁচাইছেন? ঢুকে লাগাইছি, 8 থেকে 10 কেজি হবে। এই সময় আপনি ধান পাইলেন কই? হ্যাঁ তো ধানের সিজনে প্রয়োজন নাই, ধান তাদের মার্কা সবসময় তাদের কাছে ধান থাকে, তাদের নির্বাচনের আগে ধান হবে মাথায়, কিন্তু নির্বাচনের পরে কি ধান থাকবে মাথায়? এই রাজপথে ধান দিয়েছে সারা বাংলাদেশ, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, সিলেট, হ্যাঁ চট্টগ্রাম ধান নিয়ে আমি বরকতুল্লাহ করেছি। এই তো প্রমাণ, এখানে অনেকগুলো ছবি আছে। মানে এই ছবিতে দেখলাম যে দাঁড়িয়ে হলো মানে কালো, আর এখানে দাঁড়িয়ে দেখি সাদা, ওটা কি হলো? বয়সের বারে লাল হয়েছে, বয়সের ভারে সাদা হয়েছে।